হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে সিরিজটা করাচ্ছিলাম তার নাম কি? তার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। এবং এই যে মিশন পঞ্চায়েত নামে অন্বেষা পাবলিকেশনের যে বই আছে সেই বই থেকেই আমি ক্লাসগুলো করাচ্ছি। এবং প্রত্যেক দিন আমি কি করছি, একটা করে জেলাভিত্তিক এমসিকিউ আনছি। তো অলরেডি আমি 3টে জেলা আপলোড করে দিয়েছি। আজকের আলোচনা করা হবে হচ্ছে উত্তর 24 পরগনা নিয়ে। তোমরা জানো পঞ্চায়েত বা এই স্তরের লেভেলের যে পরীক্ষাগুলো আছে তার জন্য এই সমস্ত কোশ্চেন আনসারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো চলো শুরু করা যাক। আজকের জেলা কি? আজকের জেলা হচ্ছে উত্তর 24 পরগনা। তো উত্তর 24 পরগনার প্রথম যে প্রশ্নটা সেটা কি বলছে? আচ্ছা, তার আগেও আমি বলে দিই ম্যাপেতে উত্তর 24 পরগনা কোনটা। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। এর উত্তরে আছে উত্তরবঙ্গ, দক্ষিণে আছে দক্ষিণবঙ্গ। এই দক্ষিণবঙ্গের মধ্যে এই যে জেলাটি এই যে জেলাটি এই জেলাটি হচ্ছে কোন? নাম কি? এই জেলাটির নাম হচ্ছে উত্তর 24 পরগনা। এবং তোমাদের আমি বলে দিই এই দক্ষিণ 24 পরগনার সাথে কিছু কিছু কিন্তু এই যে এই অঞ্চলটাও কিন্তু সুন্দরবন। সুতরাং উত্তর 24 পরগনাতেও কিছু অঞ্চল সুন্দরবন নামে পরিচিত। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, এই যে আগে কি ছিল? আগে টোটাল ছিল 24 পরগনা, তাই না? এই টোটালটা মাঝখানের এই রেখাটা ছিল না, তাই না? এই মাঝখানের এই যে রেখাটা আগে ছিল না। 1986 সালে অশোক মিত্রর যে কমিটি ছিল সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কি করা হয়েছে? সেই কমিটির সুপারিশের ভিত্তিতে পুরো এই মানে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ভাগ করা হয়েছে। তো যাই হোক, এইবারে কোশ্চেন কি বলছে চলো। প্রথম প্রশ্নটা যেটা বলছে সেটা কি? সেটা বলছে 2011 সালে, বলছে 2011 সালে জনগণনা অনুযায়ী, কারণ লাস্ট জনগণনা 2011 সালেই হয়েছিল, তারপরে হয়নি, এবার শুরু হবে। বলছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জনবহুল জেলা কোনটা? আচ্ছা, ভারতবর্ষের দ্বিতীয় জনবহুল জেলা হচ্ছে কোনটা? উত্তর 24 পরগনা। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে প্রথম জনবহুল জেলা কোনটা ভারতবর্ষের জেলার দিক দিয়ে। যদিও সেই জেলাটা কিন্তু ভেঙে গেছে, নেক্সট সেন্সাসে দেখবে উত্তর 24 পরগনাও এখন ভেঙে যাবে। সুতরাং মানে জনবহুলের দিক থেকে কিন্তু এগুলো একটু তারতম্য কিন্তু নতুন সেন্সাস হলে কিন্তু পাল্টে যাবে। তো যাই হোক, আমি যদি ইন্ডিয়ার দিক দিয়ে দেখি, ইন্ডিয়ার কোন রাজ্যে সবথেকে বেশি জনবসতি? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আর সব থেকে কম কোথায় আছে? সব থেকে কম আছে সিকিম রাজ্যে। সিকিম রাজ্যে জনসংখ্যা সব থেকে কম। ঠিক আছে, এবার জনঘনত্বের দিক থেকে যদি তুমি বিচার করো তাহলে জনঘনত্ব সব থেকে বেশি কোন রাজ্যের? ভারতবর্ষের মানে যদি রাজ্য কটার বিচার করো তাহলে কি হচ্ছে? বিহার। আর যদি মানে জনঘনত্ব কম দেখো কোনটা হবে? অরুণাচল প্রদেশ, মাত্র 17 জন, তাই না? এবার যদি ওয়েস্ট বেঙ্গল দেখো, ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি জনবহুল মানে ডিস্ট্রিক্ট কোনটা? অবভিয়াসলি উত্তর 24 পরগনা হবে, তাই না? ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম, ওয়েস্ট বেঙ্গলের তো বৃহত্তম হবেই। আর যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম জনবহুল জেলা কোনটা, তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে ওটাও সাউথ দিনাজপুর। সাউথ দিনাজপুর, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি গল্প। নেক্সট কি বলছে? বলছে যে জনসংখ্যার ভিত্তিতে উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গের কততম জেলা? অবশ্যই এটা কি হবে? জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের কততম জেলা? জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের প্রথম। সব থেকে বেশি মানুষ কোথায় বাস করে? আমাদের উত্তর 24 পরগনা, আমি তো অলরেডি এটা বলে দিয়েছি। নেক্সট দেখো, বলছে যে সন্দেশখালি ওয়ান, এই সেই বিখ্যাত সন্দেশখালি, কিছুদিন আগে পর্যন্ত এই নামটা অত্যধিক পরিমাণে শোনা যেত। তা এই যে সন্দেশখালি ওয়ান, বলছে এটা কোন মহকুমার অন্তর্গত? তোমরা সবাই জানো সন্দেশখালি ওয়ান এই যে ব্লক বলছে, ব্লক মানে কিছুই নয় বিডিও। তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই, তাও আমি বলবো, তার কারণটা হচ্ছে বহু লোক আছে প্রথমবারের জন্য হয়তো ভিডিওটা দেখছে। তোমাদের আশেপাশেই দেখবে একটা অফিস থাকে, সেই অফিসটা হচ্ছে বিডিও অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস। সেটাকে আমরা সমষ্টিগত উন্নয়ন সমিতিও অনেক সময় লেখা থাকে। ঠিক আছে, এখানকার যে অফিসার হয় সে WBCS পরীক্ষা দিয়ে এক্সিকিউটিভ লেভেলে চাকরি পায়, তারপরে গিয়ে হয়। ঠিক আছে, এটাকে বিডিও বলা হয়। এই বিডিওতে যাবে, দেখবে বিডিও সবাইয়ের বাড়ির আশেপাশেই দেখবে একটা করে বিডিও অফিস থাকে, তাই না? এবার বিডিও সাহেব দেখবে খুব ব্যস্ত থাকে, এবং যারা বাকিরা কাজ করে দেখবে খুব ব্যস্ত থাকে। তার কারণ কি? তার কারণ তাদের SDOতে রিপোর্ট করতে হয়। SDO মানে কি? সাব ডিভিশনাল অফিসার বা সাব ডিভিশনাল অফিস, যেটাকে আমরা বাংলায় কি বলি? যেটাকে আমরা বাংলায় বলি মহকুমা। ঠিক আছে, আর এই SDOতে দেখবে আরও ব্যস্ততা থাকে। তার কারণ কি? তার কারণ DM অফিস থাকে। DM অফিস মানে হচ্ছে হেডকোয়ার্টার, কোনো ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। যারা UPSC পরীক্ষা দিয়ে আসে তারা যেটা যখন এক্সিকিউটিভ লেভেলে চাকরি পায় তারা হয় DM।
বুঝতে পারলে? তো মোটামুটি এই হচ্ছে বিডিও, বিডিওর উপরে এসডিও, তারপরে হচ্ছে ডিএম অফিস। ডিএম অফিস প্রত্যেকটা জেলায় একটা করে ডিএম অফিস থাকবেই থাকবে, না হলে সেটা জেলা হিসাবে কনসিডারই হবে না। ঠিক আছে, তাহলে সন্দেশখালী বিডিও বলছে, তাহলে কোন এই মহকুমা মানে কি এসডিওর আন্ডারে? পাতি কোশ্চেনটা কী হবে? সন্দেশখালী 1 যে ভিডিওটা আছে সেটা কোন এসডিওর আন্ডারে? এটা কি হবে? এটা হবে অপশান বি, বসিরহাট এসডিওর আন্ডারে। আচ্ছা, আমি ডিটেলে বলে দিই। ধরো এই যে নর্থ 24 পিজিএস, নর্থ 24 পিজিএস, ঠিক আছে, এই নর্থ 24 পিজিএসের টোটাল ব্লক বা বিডিও অফিস কটা আছে? টোটাল বিডিও অফিস আছে তোমার 22টা। ঠিক আছে, বিডিও অফিস 22 আছে। এবার দেখো গ্রাম পঞ্চায়েত কত আছে? গ্রাম পঞ্চায়েত আছে মোটামুটি 220টা। ঠিক আছে, 220টা নয়, 200টা গ্রাম পঞ্চায়েত আছে হচ্ছে তোমার 200টা। ঠিক আছে, এইবার এই পঞ্চায়েত সমিতি যেটা বলে, পঞ্চায়েত সমিতি কটা আছে? পঞ্চায়েত সমিতি আছে তোমাদের 22টা। ঠিক আছে, এগুলো কিন্তু উত্তর 24 পরগনা ছেলে মেয়েদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এবং সর্বশেষ হচ্ছে মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি কটা আছে? মিউনিসিপ্যালিটি এখানে আছে তোমার হচ্ছে 26টা। আর একটা হয় কর্পোরেশন। কর্পোরেশন আছে একটা, সেটা হচ্ছে আমাদের এই বিধাননগর কর্পোরেশন যেটা। ঠিক আছে, আচ্ছা বিডিও তো 22টা বলে দিলাম, তাহলে এসডিও কটা আছে? এসডিও আছে 5টা। ঠিক আছে, বিডিও 22টা, এসডিও কটা আছে? এসডিও আছে 5টা। সুতরাং এই সব কটা কিন্তু তোমাদের মোটামুটি একটু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনই ওইটা বলছে, কয়টি মহকুমা নিয়ে উত্তর 24 পরগনা জেলা গঠিত? কয়টি মহকুমা নিয়ে উত্তর 24 পরগনা জেলা গঠিত? আমি কি বললাম? বিডিও। ঠিক আছে, কয়টি বিডিও নিয়ে উত্তর 24 পরগনা গঠিত? 22টা বিডিও। টোটাল উত্তর 24 পরগনা 22টা বিডিও আছে। এসডিও কটা আছে? এসডিও আছে 5টা। আর ডিএম কটা থাকে? সবসময় ডিএম থাকে একটা। বুঝতে পারলে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস। তাহলে তাহলে আমাদের উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি 5। এবার এই 5টা এসডিও কী কী সেটা জানতে হবে। আমাদের এই 5টা এসডিও কী কী নামগুলো জানতে হবে। দেখো, সব প্রথম কথা হচ্ছে সব কটার নাম ব দিয়ে। একটা ক্লু এটাই তো হয়ে গেল। যে কটা এসডিও আছে সবাইয়ের নাম ব দিয়ে। প্রথমে শিয়ালদা থেকে ট্রেন ধরো। শিয়ালদা থেকে যখন তুমি ট্রেন ধরবে, ট্রেন ধরে প্রথম যে স্টেশনে গিয়ে পৌঁছাবে নর্থের লাইনে, তার নাম হচ্ছে বিধাননগর। বিধাননগর, তাহলে বিধাননগর এসডিও হলো 1 নম্বর এসডিও। ঠিক আছে, বিধাননগর, তারপর দমদম ক্রস করে তুমি যদি সোজা চলে যাও মেন লাইন ধরে, তাহলে কোথায় গিয়ে পৌঁছাবে? ব্যারাকপুরের দিকে গিয়ে পৌঁছাবে। ব্যারাকপুর, তাহলে হয়ে গেল ব্যারাকপুর একটা এসডিও। আর যদি তুমি কড লাইনে চলে যাও, কড লাইনের দিকে যদি চলে যাও, তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি পাবে বারাসাত। বারাসাত, তাহলে বারাসাত এসডিও হলো আর একটা এসডিও। ঠিক আছে, দেখো সব কটার নামই কিন্তু ব দিয়ে, বিধাননগর, ব্যারাকপুর, বারাসাত হয়ে গেল। এবার বারাসাত থেকে দুটো লাইন আছে। ঠিক আছে, একটা যাচ্ছে কোন দিকে? একটা যাচ্ছে বসিরহাটের দিকে, বসিরহাট এসডিও। আর একটা কি? আর একটা হচ্ছে বনগাঁর দিকে, বনগাঁ এসডিও। দেখো এই ট্রেন দিয়ে মাথায় রাখবে, পুরো মাথায় থেকে যাবে। তাহলে কি বললাম? শিয়ালদা থেকে যাবে, গিয়ে বিধাননগরে ঢুকলে একটা সোজা বেরিয়ে যাবে। গেলে কোথায় যাচ্ছে? আমরা গঙ্গার পাড় ধরে যদি সোজা যাই ট্রেন লাইন ধরে ব্যারাকপুরে গিয়ে পৌঁছাচ্ছি, তাহলে ব্যারাকপুর এসডিও। আর একটা হয়ে গেল বারাসাত এসডিও কড লাইন দিয়ে। আর এই মানে বারাসাত থেকে দুদিকে গিয়ে একটা হচ্ছে বসিরহাট, একটা হচ্ছে বনগাঁর দিকে, তাহলে বসিরহাট এসডিও, বনগাঁ এসডিও। তাহলে টোটাল কটা? টোটাল হচ্ছে 5টা এসডিও আছে। ঠিক আছে, টোটাল 5টা এসডিও আছে এবং সব কটা নামই দেখো ব দিয়ে শুরু। আমি বারবার যেটা বলছি, দেখো বিধাননগর, ব্যারাকপুর, ঠিক আছে, বারাসাত, এদিকে বসিরহাট, বনগাঁ, সব ব দিয়ে। তোমাদের মনে রাখতে সুবিধা হবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিম্নের কোন জেলাটি প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ে? দেখো, প্রথম কথা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গটা তোমাকে জানতে হবে যে পশ্চিমবঙ্গে মানে কাজকর্ম সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে 5টা বিভাগে ভাগ করা হয়েছে। 5টা বিভাগে। ঠিক আছে, তোমাকে এই বিভাগগুলো জানতে হবে। যেমন আমি বলে দিই, ম্যাপ ধরে জানবে খুব ইজি। এই 5টা যে ডিস্ট্রিক্ট আছে, এইটার নাম কি? এইটার নাম হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন বা জলপাইগুড়ি বিভাগ। এই যে তোমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদ, এই 4টে ডিস্ট্রিক্ট নিয়ে তোমাদের যে বিভাগটা তৈরি হচ্ছে, সেই বিভাগটার নাম হচ্ছে কি? সেই বিভাগটার নাম হচ্ছে মালদা বিভাগ। ঠিক আছে, তারপরে দেখো এপারের এই 3টে মেদিনীপুর, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর হচ্ছে এই ঝাড়গ্রাম, এই 3টে মেদিনীপুর, আর তার সাথে কি হচ্ছে এই পুরুলিয়া এবং এই বাঁকুড়া, এই 5টা ডিস্ট্রিক্ট নিয়ে হচ্ছে মেদিনীপুর ডিভিশন।
ঠিক আছে, তাহলে পড়ে রয়েছে কি, পড়ে রয়েছে দেখো এইটা, এই বীরভূম দুটো বর্ধমান, বীরভূম দুটো বর্ধমান এবং এই হুগলি, এই সব কটা নিয়ে কি হচ্ছে, এই সব কটা নিয়ে হচ্ছে বর্ধমান বিভাগ। ঠিক আছে, আর বাকি যেগুলো পড়ে আছে সেগুলো দেখো, এই দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে পাশাপাশি কি আছে, পাশাপাশি এই হাওড়া আছে, আর হাওড়ার ভাই কলকাতা, আর এদিকে নদিয়া, এই কটা মিলে কি হচ্ছে, এই কটা মিলে হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। এইবার তোমার কোশ্চেনটা কি জানতে চেয়েছে ভালো করে খেয়াল করো, তাহলে নর্থ চব্বিশ পরগনা কোন বিভাগের মধ্যে আসছে, প্রেসিডেন্সি বিভাগের মধ্যে আসছে। চলো কোশ্চেনটা তাহলে কি বলেছে, কোশ্চেনটা বলেছে তোমার যে কোনটি প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ে, অবশ্যই উত্তর চব্বিশ পরগনা প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ে। তার কারণ কি, মেদিনীপুর তুমি কি জেনেছো, মেদিনীপুর তুমি জেনেছো, মেদিনীপুর হচ্ছে মেদিনীপুরের মধ্যে পড়ে। বর্ধমান, হুগলি এগুলো জেনেছো, বর্ধমান ডিভিশনের মধ্যে পড়ে। তাহলে দেখো এই যে মেদিনীপুর মানে মেদিনীপুর ডিভিশনের মধ্যে আছে, মেদিনীপুর বিভাগের মধ্যে আছে। হুগলি বলো বর্ধমান বলো এগুলো সব বর্ধমানের মধ্যে আছে। ঠিক আছে, ম্যাপ ধরে এই জিনিসগুলো জানতে হয়, তাহলে এই জিনিসটা ইজিলি আর কি মাথা থাকবে। তুমি মুখস্থ করে কোনোদিন এই জিনিস পরীক্ষা হলে নামিয়ে আসতে পারবে না। ঠিক আছে, তোমার গুলাবেই গুলাবে, মাথা খালি কাজ করবে না, মনে হবে এইটা ওইটা, এইটা হতে পারে ওইটা হতে পারে। ঠিক আছে, যাই হোক, বলছে উত্তর চব্বিশ পরগনার প্রশাসনিক ভবন বা সদর দপ্তর কোথায়। আমি তোমাদের একটু আগে বললাম না, সব থেকে নিচে কে থাকে, সব থেকে নিচে থাকে বিডিও। বারবার বলবো, উত্তর চব্বিশ পরগনা আছে 22টা, এসডিও তার উপরে 5টা, এতবার বলবো যে মুখস্থ হয়ে যাবে। তার উপরে কে থাকে, ডিএম অফিস থাকে। এক একটা জেলায় এক একটাই ডিএম অফিস থাকবে, ওটাই জেলাটার হেডকোয়ার্টার, বাকি বলা হয় সদর দপ্তর বলা হয়। এক একটা জেলার এক একটাই হেডকোয়ার্টার থাকবে। তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস আছে কোথায়, বারাসাতে আছে, খেয়াল করবে। তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা উত্তর চব্বিশ পরগনায় থাকো, তাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস কোথায় থাকে, ডিএম অফিস এই এখানে বারাসাতে থাকবে। বুঝতে পারলে, বারাসাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস আছে। তাহলে কোথায় দেবো সদর দপ্তর, অপশান এ বারাসাত। ঠিক আছে, এইগুলো তো সব হচ্ছে এসডিও। বারাসাতে যদিও একটা এসডিও আছে, কিন্তু ওই এসডিওটা কিন্তু মহকুমা, ওটা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নয়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসক, তার কিন্তু একটা আলাদা অফিস আছে। বুঝতে পারলে, বাকি এই ব্যারাকপুর, বনগাঁ, বিধাননগর এগুলো তো সব এসডিও। যাই হোক, নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে বাংলার কোন নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কলকাতার দক্ষিণে 24টি পরগনার জমিদারির স্বত্ব দিয়েছিল। এটা কে দিয়েছিল, এটা মির্জাফরই দিয়েছিল। ঠিক আছে, এই যে 24টি পরগনার স্বত্ব, 24 পরগনা মানে কি বেসিক্যালি, 24 পরগনা মানে এই, তোমরা মনে করো 24 পরগনা মানে এই অঞ্চলটাই হচ্ছে 24 পরগনা হবে, তাই না, দুটো মিলিয়ে না, এদিকটাও 24 মানে এখন যেগুলো বাংলাদেশে এই অঞ্চলটা, এই যশোর যেখানে মাইকেল মধুসূদন দত্ত জন্মেছিল সেটা তো এই দিকেই আছে, এগুলোও কিন্তু 24 পরগনার আন্ডারেই ছিল। বুঝতে পারলে, তো এইটা কে দিয়েছিল, এইটা দিয়েছিল হচ্ছে মির্জাফরই দিয়েছিল। বুঝতে পারলে, ব্রিটিশকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কলকাতা ও বনগাঁ কত নাম্বার জাতীয় সড়ক দ্বারা যুক্ত। এটা সবাই জানো, যারা নর্থ চব্বিশ পরগনার ছেলেমেয়ে তারা আরও ভালো করে জানে, 34 নাম্বার জাতীয় সড়ক। কিন্তু এই মুহূর্তে তোমরা যদি খেয়াল করো যে জাতীয় সড়কগুলোর নাম কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন ন্যাশনাল হাইওয়ে 12 হয়ে গেছে এটা। বুঝতে পারলে, 34 কিন্তু আর নেই, এটা ন্যাশনাল হাইওয়ে 12 হয়ে গেছে। যেমন আগে তোমরা সবাই জানো, এই যে কলকাতা থেকে দিল্লি যাওয়া আমরা কি বলতাম, আমরা বলতাম NH2, এখন ওটা হয়ে গেছে NH19। ঠিক আছে, কিছু কিছু রাস্তার নাম কিন্তু, কিছু কিছু নয়, মোটামুটি এই সড়কগুলোর নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এগুলো আমাদের জানতে হবে। এর উপরে আমি একটা ক্লাস আনবো, ঠিক আছে, নতুন করে কিন্তু আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, 9 নম্বর কোশ্চেন বলছে মানে হচ্ছে টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র মানে হচ্ছে টিটাগড় থার্মাল, তোমার হচ্ছে মানে থার্মাল প্ল্যান্ট। এটা হচ্ছে কোথায় আছে, টিটাগড় তোমরা সবাই জানো, ট্রেনে করে গেলেও দেখতে পাওয়া যায়, উত্তর চব্বিশ পরগনাতেই আছে, এবং অবভিয়াসলি আজকে আমি উত্তর চব্বিশ পরগনা নিয়েই পড়াচ্ছি। আচ্ছা, হুগলিতে একটা আছে, তার নাম হচ্ছে ব্যান্ডেল, ব্যান্ডেল থার্মাল প্ল্যান্ট, তাই না, ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আছে হুগলিতে। আচ্ছা, কোলাঘাটে একটা আছে, কোলাঘাট মানে হচ্ছে মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একটা আছে, তাই না, ওদিকে মানে ওই তারকেশ্বরে একটা আছে। তো এইগুলো আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। তবে এই টিটাগড় এটা মনে রাখবে, এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত। নেক্সট বলছে পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় একটি নদী। ঠিক আছে, পশ্চিমবঙ্গের মানে শুধু বদ্বীপ বলেনি, পরিণত বদ্বীপ বলেছে, এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম কথা দেখো, দামোদর,
দামোদর এসছে পশ্চিমবঙ্গের সেই এদিক থেকে এদিকে, মানে ওর অতটাও এই এখান দিয়ে এসছে, এরকমভাবে এসছে, ঠিক আছে। এখানে যে কটা অপশান আছে, তুমি যদি অপশানগুলো, দামোদরের উপরে হচ্ছে তোমার অজয় নদী, মহানন্দাও হবে না, তার কারণ মহানন্দা কোথা থেকে এসছে, মহানন্দা ম্যাপটা দেখো, মহানন্দা সেই এখান থেকে এইভাবে ঘুরে ঘাড়ে এখানে এসছে, এখানে এসে মিশেছে। তাহলে পড়ে রয়েছে কে, পড়ে রয়েছে হচ্ছে ইছামতি। এখানে কি হবে, ইছামতি। উত্তর 24 পরগনার লাইন দিয়ে যে শহরগুলো আছে, সেটা বারাসাত হতে পারে, বসিরহাট হতে পারে, বনগাঁ হতে পারে, ঠিক আছে। বারাসাত, বসিরহাট, বনগাঁ, টাকি, ঠিক আছে। আর হচ্ছে কি হতে পারে, বারাসাত, বনগাঁ, বসিরহাট, টাকি, আর মোটামুটি, আর ওখানে মানে মোটামুটি যে কটা শহর আছে, তো সেগুলো সব দেখবে এই ইছামতির তীরে। ইছামতি, ঠিক আছে। ইছা মানে হচ্ছে, আমি বারবার বলি, চিংড়ি, আর মতি মানে হচ্ছে, ইছা মানে ছোটো চিংড়িগুলোকে ইছা মাছ বলা হয়। ইছা আর মতি মানে হচ্ছে মুক্ত, মানে মতি মুক্ত যেটা বলে, ওই দুটোই নাকি এককালে ওখানে পাওয়া যেত, ঠিক আছে, কথিত আছে, এই জন্যই নাকি এর নাম হচ্ছে ইছামতি, ঠিক আছে। আচ্ছা, এখানে অজয় নদী আছে, অজয় নদীর তীরে একটা বিখ্যাত শহর আছে, পরীক্ষায় বারবার আসে, তার নাম হচ্ছে কাটোয়া। কাটোয়া হচ্ছে বিখ্যাত শহর কি বলতে পারবো না, কিন্তু নাম সবাই জানে, বিখ্যাত বলাই যায়, ঠিক আছে। মহানন্দা, মহানন্দা হচ্ছে মালদার যে ইংলিশ বাজার, ইংলিশ বাজার, মালদা শহর, এগুলো সব কোথায় আছে, মহানন্দার তীরে। আচ্ছা, দামোদর, দামোদর তীর হচ্ছে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, এই সমস্ত সমস্ত দুর্গাপুর বলো, আসানসোল বলো, বর্ধমান বলো, সমস্ত শহরগুলো কোথায় আছে, দামোদর নদীর তীরে আছে, বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত। বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য, যার আর একটা নাম হচ্ছে কি পারমদন, তার কারণ কি, ওই জায়গাটার আগে নাম ছিল এটা পারমদন, সেটা পরবর্তীকালে নাম চেঞ্জ করে কি করা হয়েছে, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য বা বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক আছে। এটা কোথায় আছে, এটা উত্তর 24 পরগনাতেই আছে, ঠিক আছে। এবং এই উত্তর 24 পরগনাতে এই বিভূতিভূষণের ওখানে বাড়িটাও আছে। এই যে ইছামতি যে নদীটা, এটা বিভূতিভূষণের লেখায় বহুবার এসছে, ইছামতির মানে রূপ বর্ণনা করা আছে বিভূতিভূষণের বহু লেখায়, ঠিক আছে। তো এবং ওনার বাড়িটা হচ্ছে ইছামতি, এই যে নদীটা যাচ্ছে, নদীটার জাস্ট পাড়েতেই ওনার বাড়িটাও এখনও আছে, ওখানে গেলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে নোয়াই খাল, যেটার আগে নাম ছিল লাবণ্যবতী, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উত্তর 24 পরগনার বিখ্যাত একটা খাল, ঠিক আছে। আচ্ছা, খালের যদি নাম আসে, সব থেকে পশ্চিমবঙ্গের যেটা বিখ্যাত খাল পরীক্ষায় বারবার এসছে, তার নাম কি, তার নাম হচ্ছে ফিডার, তার নাম কি, তার নাম হচ্ছে ফিডার খাল, যেটা হচ্ছে কোথায় আছে, মুর্শিদাবাদে, আমি তাই জন্য মুর্শিদাবাদের জায়গাতেই লিখলাম ফিডার খাল। এটা হচ্ছে ওই যে ভাগীরথী মুর্শিদাবাদের উপর দিয়ে এসছে না, তোমাদের যখন আমি নদ নদী পড়াই তখন আমি বলি না, এই যে মুর্শিদাবাদের এখান দিয়ে যে ভাগীরথী নদীটা মুর্শিদাবাদকে দুই ভাগে ভাগ করছে, এখান দিয়েই হচ্ছে ফিডার খালটা হচ্ছে অবস্থান করছে, ঠিক আছে। তো এইটা এখানেই হচ্ছে ফিডার খালটা আছে। নেক্সট কি, নেক্সট দেখো যে, আচ্ছা এখানে মেদিনীপুর আছে, ঠিক আছে, পূর্ব মেদিনীপুর এবং হচ্ছে মেদিনীপুর যেটা পশ্চিম মেদিনীপুর, এখানে একটা খাল আছে যেটা পশ্চিম মেদিনীপুরের মধ্যেই মেনলি পড়ে, ঠিক আছে। তার নাম কি, আমি পশ্চিম মেদিনীপুর লিখে দিই আগে, নালে গুলিয়ে যাবে, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার কিছু অঞ্চল, এখানে একটা খাল আছে, তার নাম হচ্ছে মেদিনীপুর খাল, নামেতেই মেদিনীপুর খাল। এই মেদিনীপুর খাল হচ্ছে কত, মেদিনীপুর খাল হচ্ছে তোমার 520 কিলোমিটার, বুঝতে পারছো, 520 কিলোমিটার হচ্ছে কিন্তু এই মেদিনীপুর খাল, যেটা কিন্তু মানে মানে পশ্চিমবঙ্গে যদি তুমি দেখো, পশ্চিমবঙ্গের সব থেকে লংগেস্ট খাল হচ্ছে কিন্তু এই মেদিনীপুর খাল, ঠিক আছে। আর এই যে পূর্ব মেদিনীপুরে একটা আছে, তার নাম হচ্ছে হিজলি খাল, হিজলি খাল হচ্ছে পূর্ব মেদিনীপুরে একটা আছে। এটা 520 কি তার আশেপাশে, 500+ মোটামুটি, আমার একটুখানি আমি হয়তো ভুলে যাচ্ছি। তো যাই হোক, মনে রাখবে লংগেস্ট খাল হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের হচ্ছে মেদিনীপুর খাল, ঠিক আছে। নেক্সট বলছে বলছে নিচের কোনটি উত্তর 24 পরগনার বৃহত্তম মহকুমা। আমি আবারও বলছি, মহকুমা মানে কি, মহকুমা মানে হচ্ছে এসডিও, যার নিচে থাকে হচ্ছে বিডিও, যার উপরে থাকে হচ্ছে ডিএম অফিস, ঠিক আছে। এবার তোমাদের আমি বলছি বৃহত্তম মহকুমা মানে কি, বৃহত্তম মহকুমা মানে উত্তর 24 পরগনার বৃহত্তম মহকুমা মানে এরকম নয় যে বড় বিল্ডিং করেছে, ওই বিশাল বড় এসডিও অফিস এই জন্য বৃহত্তম মহকুমা, এমন কিন্তু ব্যাপারটা নয়। বেসিক্যালি জিনিসটা কি বলছে, বৃহত্তম মহকুমা মানে হচ্ছে বিডিও সংখ্যা বেশি। এখানে তো আমাদের তো কি বললাম, এখানে 5টা এসডিও আছে, 5টা এসডিও আছে,
ঠিক আছে, এই 5টা এসডিওর নাম তোমরা জানো। আর বিডিও টোটাল কটা আছে? বিডিও টোটাল আছে 22টা। এই 5টা এসডিওর নাম তোমরা মোটামুটি জেনে গেছো। ঠিক আছে, আমি আর সব কটাই দিয়ে, ঠিক আছে, আমি লিখছি একবার, চলো একবার হচ্ছে আমি বোঝানোর জন্য লিখছি। ধরো তোমার হচ্ছে 1 নম্বর হচ্ছে তোমার হচ্ছে বিধাননগর, ঠিক আছে। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে ব্যারাকপুর, ঠিক আছে। 3-এ কি আছে? 3-এ ধরো তোমার আছে বারাসাত। 4-এ কি আছে? 4-এ ধরো আমি তোমাদের ধরলাম 4 নম্বর এসডি হচ্ছে ওদিকে কি হবে বসিরহাট। আর 5-এ আছে বনগা। ব্যাস, বনগা দোদেনোটা আর লিখলাম না। তো এত কটা এসডিও আছে টোটাল। তাহলে ভিডিও কটা আছে? টোটাল ভিডিও তো 22টা আছে। তুমি অবাক হয়ে যাবে, এই যে তোমাদের মানে কি বলে, এই যে বৃহত্তম যে মহকুমা যার কথা বলা হচ্ছে, এই যে বসিরহাট, ঠিক আছে, এই যে বসিরহাট মহকুমা, এখানে টোটাল এই 22টা ভিডিওর মধ্যে শুধুমাত্র এই বসিরহাটে 22টার মধ্যে 10টা শুধু এখানেই আছে। আমি বোঝাতে পারলাম? 10টা ভিডিও শুধু বসিরহাটেতেই আছে। মানে বুঝতে পারছো এই যে বসিরহাট এসডিওটা কত বড় এসডিও? 22টার মধ্যে 10টা। বিধাননগরে কোনো এসডিওই নেই, এই ভিডিওই নেই। কেন? ওটা শহরাঞ্চল, তো শহরাঞ্চলে যেমন কলকাতায় কোনো ভিডিও থাকে না, বিধাননগরে কোনো ভিডিওই নেই। ওখানে ওই মিউনিসিপ্যালিটি এইসব নিয়ে কাজকর্ম চলে, ঠিক আছে। বনগাঁ হচ্ছে সব থেকে ছোটো, বনগাঁয় হচ্ছে 3টে হচ্ছে ভিডিও আছে, বিধাননগরে 0, বসিরহাটে 10টা, ঠিক আছে। আর এই বারাসাত নামেতে 7 আছে, এখানে 7টা। তাহলে কটা হয়ে গেল? 7 আর 10-এ কত? 17, 17 আর 3-এ কত? 17 আর 3-এ হচ্ছে তোমার মানে 20। আর এখানে মানে ব্যারাকপুরে আছে 2টো, ঠিক আছে, ব্যারাকপুরে আছে 2টো। তার কারণ ওখানে মিউনিসিপ্যালিটিও আছে প্রচুর, তাই জন্য ব্যারাকপুরে কটা আছে? ব্যারাকপুরে আছে 2টো। এইবার তুমি নিজে বলো তাহলে কোন এসডিওটা সব থেকে বড় হলো? দেখো এই বসিরহাট এসডিও, এটা মানে 10টা এসডিও শুধু, মানে 10টা ভিডিও আছে শুধু একটা বসিরহাটের আন্ডারে। তাহলে সব থেকে বড় কোনটা হলো? সব থেকে বড় হলো বসিরহাট, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। বসিরহাটে কেন? মানে এটা তো বেসিক্যালি মহকুমা মানে এসডিও, আমি বারবার বলছি, এগুলো গুলাবে না। বসিরহাটে 10টা ভিডিও, ঠিক আছে। বিধাননগরে ভিডিও নেই, ওখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, ঠিক আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, মিউনিসিপ্যালিটি আছে। বনগাঁ 3টে, ব্যারাকপুর 2টো, ঠিক আছে। এবার তার নেক্সট কোশ্চেনই ওটা করছে যে বসিরহাট মহকুমা বা বসিরহাট এসডিও কয়টি সমষ্টি উন্নয়ন ব্লক? সমষ্টি উন্নয়ন ব্লক মানে হচ্ছে ভিডিও। তাহলে বসিরহাট এসডিওর মধ্যে কয়টি ভিডিও আছে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে কয়টি হবে? আমি সবটাই বলে দিয়েছি 10টি, সবাইটাই তো বলে দিলাম, তাই না? 10টি। নেক্সট বলছে নিম্নের কোন ব্লকটি বারাসাত সদর মহকুমার অন্তর্গত নয়? মানে বারাসাত সদর মানে বারাসাত এসডিও, ঠিক আছে। বারাসাত এসডিওর আন্ডারে নয় কোনটা? এটা কি হবে? এটা হবে তোমার, দেখো, আমডাঙ্গা বলো, দেগঙ্গা বলো, হাবড়া 1, হাবড়া 2, এগুলো সব বারুইপুর। মানে আমডাঙ্গা বিডিও, দেগঙ্গা বিডিও, হাবড়া বিডিও, এগুলো সব হচ্ছে তোমার বারাসাতের আন্ডারে, ঠিক আছে। বারাসাত নামেতেই 7, সুতরাং 7টা ভিডিও আছে। এইভাবে মাথায় রাখবে, যারা উত্তর 24 পরগনার ছেলে তারা তো ভালো করে মাথায় রাখবে। এই যে গাইঘাটা যেটা আছে, এটা কার আন্ডারে পড়ে? এটা পড়ে বনগাঁর আন্ডারে। বনগাঁ ভিডিওর আন্ডারে কী হচ্ছে? গাইঘাটা করে, ওই বনগাঁ এসডিওর আন্ডারে। তোমাদের এখানেই আমি অলরেডি দেখিয়েছি, বনগাঁ দেখো 3টে ভিডিও আছে, বনগাঁ এসডিওয়ে 3টে ভিডিও আছে। আমি এটা একটু জুম করছি, হ্যাঁ, বনগাঁ এসডিও, তার আন্ডারে কটা? 3টে ভিডিও আছে। সেই 3টে ভিডিওর নাম কি? 1 নম্বর তো তোমরা জেনে গেলে গাইঘাটা। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে বনগাঁ নিজে, বনগাঁ নিজেই একটা ভিডিও, ঠিক আছে। বনগাঁ নিচে গাইঘাটা, আর একটা আছে বাগদা। এই 3টে ভিডিও হচ্ছে বনগাঁ এসডিওর আন্ডারে। বনগাঁ এসডিও খুব ছোট এসডিও, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট কি? নেক্সট 16 নম্বর প্রশ্ন যেটা বলছে চন্দ্রকেতুগড় প্রত্নতাত্ত্বিক স্থান কোথায় অবস্থিত? চন্দ্রকেতুগড় বেসিক্যালি একটা নদীর নাম ছিল আগে, ঠিক আছে। এটা কোথায় আছে? এটা হচ্ছে উত্তর 24 পরগনায়। বহু মানুষজন এখন ওখানে দেখতে যায়, যারা ওখানে যায় চন্দ্রকেতুগড়ে যায়। আমাদের এখান থেকেও দেখি, যারা বাইক রাইডার তারাও কিন্তু মোটামুটি একটু যায়, জিনিসটা দেখে আসে, ঠিক আছে। এটা ঐতিহাসিক স্থান, যেমন হরপ্পা মহেঞ্জোদারো যেমন মানে খুঁড়ে যেমন পাওয়া গেছে, সেখানে চন্দ্রকেতু গড়েও কিন্তু পাওয়া গেছে। আচ্ছা, বিখ্যাত কিছু ব্যক্তিত্বর নাম বলে দিই, ঠিক আছে। বিখ্যাত কিছু ব্যক্তিত্বর নাম হচ্ছে, যেমন তোমাদের হালি শহর আছে, ঠিক আছে, হালি শহর।
এই হালি শহরে রামপ্রসাদ, তাই না, মনে রে কৃষিকাজ জানো না, তাই না, এটা তো এনারই গান, মন রে কৃষিকাজ জানো না, এই রামপ্রসাদ হালি শহরে জন্ম। ঠিক আছে, কাছড়াপাড়া, কাছড়াপাড়া কার জন্ম? তোমরা সব ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম জানো? ঈশ্বরচন্দ্র গুপ্ত কিসের জন্য বিখ্যাত? ইতিহাসের খুব বিখ্যাত। তোমরা বলবে ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা সেই বিখ্যাত জিনিসটা, আমি তাও বলে দিলাম লেখা, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আর নৈহাটিতে আরেকজনের জন্ম, তোমরা তাকে সবাই কি বলো? সাহিত্য সম্রাট বলো, তার নাম বঙ্কিম। বাবা পেনটার কি হলো? যাই হোক, বঙ্কিমচন্দ্র হচ্ছে তোমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, কালি পড়ছে না আর। তো যাই হোক, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কি নৈহাটিতে হচ্ছে তোমার জন্ম, এবং তোমরা ওখানে যদি যাও ওই জায়গাটায়, ওই যে মানে ওই ওনার ওই যে মানে যেখানে ওনার জন্ম, সেখানে কিন্তু এখনও তুমি সেই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে। বহু মানুষ কিন্তু সেখানে মানে তোমাকে দেখবে, নৈহাটিতে গেলে তুমি মোটামুটি বুঝতে পারবে যে ওই জায়গাটা গেলে লোকজন দেখবে বলা বলি করছে। ঠিক আছে, শুধু তাই নয়, আমি যখন হুগলি পড়াবো তখন তোমরা দেখবে ওই বঙ্কিমচন্দ্র বন্দে মাতারামটা কোথায় লিখেছিল, সেটা হুগলিতে আবার একটা জায়গায়। ওখানে আমার মনে আছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী একবার গেছিলো, তো ওই বঙ্কিমচন্দ্রের ওই যে ঘরটা, সেখানে কিন্তু তারা গেছিলো। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি উত্তর 24 পরগনা। কোনো কিছু যদি মিস হয়ে থাকে, আমি যদি কোনো কিছু বলতে ভুলে যাই, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে যারা উত্তর 24 পরগনার ছেলেমেয়েরা আছে তারা অবশ্যই জানিয়ে দিও যে কোনটা কোনটা মিস হয়ে গেছে, এবং নেক্সট আমার কোনটা করা উচিত বলে তোমাদের মনে হয় সেই জেলাটা আমাকে বলো, আমি করব। আমি আস্তে আস্তে প্রত্যেক দিনই একটা একটা করে আপলোড করছি। ঠিক আছে, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আর তোমরা যারা নতুন দেখছো তারা প্লেলিস্টে একবার ঘুরবে, দেখবে প্লেলিস্টে লেখাই আছে পঞ্চায়েত এক্সাম বলে লেখাই আছে, দেখবে এই সব কটা ওখানে আমি দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হয় পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।